বাবারা, আপনাদের কাছে অনুরোধ, নিজের ছেলে মেয়ের দ্বীনের প্রতি নজর দিন। যুদ্ধ করেন, কষ্ট করেন। ছেলেটা নামাজ কেন পড়বে না? মেয়েটা পর্দা কেন করবে না? স্ত্রী কেন পর্দা করবে না? আপনি এটার উপরে হাজারবার চেষ্টা করেন। আলেমে দ্বীনকে পরামর্শ নেন, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা কি আছে এটা আপনি জেনে নেন। আপনি ওই পদ্ধতি প্রয়োগ করেন। স্ত্রী যদি নামাজ না পড়ে, আল্লাহর বিধান কি? স্ত্রী যদি পর্দা না করে, আল্লাহর বিধান কি? ছেলে মেয়ে যদি সেজদা না করে, হারামের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর বিধান কি? এটা জেনে আমল করার চেষ্টা করেন। এমন হয়তো আপনিও আটকাবেন, সন্তানাদিও আটকাবেন। আখিরাতের ময়দানে কমপক্ষে প্রত্যেক মানুষকে নিজের এবং নিজ পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এটুকুর জবাব সবাই দিতে হবে। কমপক্ষে এর দুর্মাপ কারণে আমি আর আমার বিবি বাচ্চা একই হিসাব আমারই দিতে হবে। তোমার বিবি বেনামাজি হলো কেন? বেপর্দা হলো কেন? তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো না কেন? আপনি কদ্দুর বলছেন, কি বলছেন, কদ্দুর চেষ্টা করছেন? আল্লাহর কাছে তো হিসাব আছে, ঠিক না? কথা বলে না কেন? আল্লাহর হিসাবে যদি হয় যে না, আমার বান্দা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে, তো ঠিক আছে, আল্লাহ মাফ করে দিবে। আর যদি আল্লাহ তো জানে আপনি কদ্দুর চেষ্টা করছেন না করছেন, আপনি নামাজের ফিকির করছেন যেদ্দুর, বিদেশের ফিকির করছেন তার তো 100 গুণ বেশি। আরে তো বাদ দাও, লাগতো না, পড়লে ফরুক, না পড়লে নাই, চাই বিদেশ ফাটাই দাও। বিদেশের 12 লাখ টাকা ব্যবস্থা করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনি। 3 লাখ টাকা সুদে লইছেন, 3 লাখ টাকা কিস্তিতে লইছেন, 6 লাখ টাকা জমি বেচা লইছেন, 12 লাখ টাকা মিলাইয়া বিদেশ ফাটাইছেন আব্বা। তারপর হুজুরের থেকে আইয়া কইছেন, হুজুর খাস করে দোয়া করিয়া তার লাগিয়া, আল্লাহ আল্লাহ করিয়া বহুত কষ্ট করে টাকা মিলাইছি, খাস করে দোয়া করতো। কি দোয়া? হুজুরে কি দোয়া করতো? যে আল্লাহ উনি যে সুদে টাকা দিল সেটি বরকত দেন নাকি? তো কি দোয়া করতো? হুজুরে কি দোয়া করতো? যে আল্লাহ উনার কিস্তিতে বরকত দেন। এই দোয়া করলে তো হুজুরের ঈমান থাকবে না, জানেন এটা? হারামের উপরে দোয়া করলে কি থাকে না? ঈমান থাকে। এরকম দোয়া যদি কোনো হুজুর জেনে বুঝে করে তো হুজুরের ঈমান থাকবে না, তো মুসিবত না? আপনি কি খামখেয়ালি মনে করছেন? হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে আল্লাহর কাছে কি করা যায় না, এটা নিষেধ, হারাম এটা। এই জন্য বিদেশ পাঠাইতে আমি নিষেধ করি না। যার রিজিক বিদেশ সে বিদেশেই যাবে, যার রিজিক এখানে সেখানেই থাকবে। প্রতি লোকমা যার খাবার যেখানে সে সেখানে পৌঁছবেই। কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি হারাম করব না, আমি হারাম নেব না, আমি আল্লাহর নাফরমানি মানব না। আমি যুদ্ধ আমার সন্তানের সাথে আপনি বলে দেন, বুঝায়, বাপ তুই আল্লাহকে সেজদা করো না, বিবি তুমি নামাজ পড়ো না, পর্দা করো না। তুমি মনে রাখো, যদি আমি দুনিয়াতে ভয়ে আতঙ্কে যদি তোমার লগে নাও পারি, তো মনে রাখো আমার মনের কষ্ট থেকে যাবে। আমি তোমার লগে পারলাম না, ঠিক আছে, কিন্তু তুমি আমার এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট। ছেলেরে বইল বাপ, যে বাপ তোর উপরে আমি অসন্তুষ্ট, তো যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট ও জাহান্নামী। যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা জাহান্নামী। তো তুমি তারে বলো, তো নামাজ পড়বি না বেটি, পর্দা করবি না বিবি, তুই আমার হুমকি দাও, ঠিক আছে, তুই আমার জেল খাটাইবা, তুই আমার নারী নির্যাতন মামলা দিবা, ঠিক আছে যাও, কিছুই করতে পারলাম না তোমারে, তো এদ্দুর মনে রাখো আমার কলিজারা তো আটকে থাকতে না। কথা বলেন না কেন? কলিজারে কি জেল দিতে পারি? তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট। এদ্দুর এলে সারবে, তো ওই মহিলা কেমনে জান্নাতে যাবে? স্বামীরে অসন্তুষ্ট রেখে। ওই সন্তান কেমনে জান্নাতে যাইব বাপ মারে অসন্তুষ্ট রেখে? বলেন চাচা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আপনারা অনেক কষ্ট করে বসছেন, আলহামদুলিল্লাহ এতটুকু বলার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমার কাছে একটা চমৎকার কিতাব আছে, এই কিতাবটা আমি একজন বড় বুজুর্গের লিখিত কিতাব, একজন মুসলমানের জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত সুন্নাত, যত তরিকা,
যা দরকার একেবারে খুঁটিনাটি বিন্দু বিসর্গ সব এই কিতাবের মধ্যে আছে। তালিমুস সুন্নাহ এই কিতাবটার নাম। একেবারে বিস্তারিত দলিল ব্যাখ্যা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমাদের যত প্রয়োজনীয় সব কিছুর সুন্নাহ, একেবারে পুরা ইসলামের যত সুন্নত দরকার সব এটার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আমি ইচ্ছা করে এটা সিলেট থেকে একজন প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি আনাইছি কিনা, যে আমি মাহফিলে বলবো, কিনে নিবে 350 টাকা। কোনো আল্লাহর বান্দার যদি দরকার হয়, মানে এমনি শুধু আমার ব্যবসার জন্য না, আমি এমনি যে আল্লাহর বান্দারা পাক শিখুক জানুক। ঘরে একটা সময় আমাদের দেশে ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন একটা বই সবখানে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো। এমন একটা কিতাব যে ঘরে ঘরে থাকতে পারে প্রত্যেকের কাছে, এতে ফায়দা হবে। আপনারা আমাকে গাড়ির কাছে আছে, এটা ইনশাআল্লাহ ভালো লাগবে। কারো কাছে থাকলে টাকা কিনে নিয়েন, 350 টাকা। আল্লাহ, এমন হিসাবে কোনো কথা আসেনি কম ভাই? ও ভাই, আপনার নাম কি? ও আমরা দেখছি, আমি মনে হয়। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনাদের সময়কে, বেশি শক্ত কথা বলে ফেলছি না কিতা ভাই? আমি তো এনে আসছি আগে না, আব্দুল মুমিন ভাইয়ের, মুমিনুল হক ভাইয়ের মাদ্রাসায় বয়ান করছি। 11 মাগরিবের পরে মনে বয়ান করছি নাকি, আসার পর মনের কষ্ট দিয়ে আমি গেছি গা। এক সময় আইসা রাইতে থাকে লাই নাকি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, দিন মান। প্রিয় যুবক ছেলেরা, নওজোয়ান বন্ধু, নষ্ট হইও না বাপ। কেউ মনে রাখবেন, শেষবারের মতো মনের আবেগে বল, তুমি তোমারে নষ্ট করো না বাপ। এই পৃথিবী তোমারে মনে রাখবে না, এই বন্ধুরা তোমারে মনে রাখবে না, কেউ না। তোমারে আল্লাহ মনে রাখবে, তোমারে তোমার মদিনার নবী মনে রাখবে। তোমার জন্য যদি কেউ কাঁদে,